আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হারুন রশিদ। আজ আমরা দশম শ্রেণীর অনুপাত এবং সমানুপাত থেকে 17 নং, 18 নং, 19 নং অঙ্ক আমরা খুব সুন্দরভাবে সহজ নিয়মে আলোচনা করব। দেখো, তার আগে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অন্য অন্য অধ্যায়ের ভিডিওগুলো দেখো এবং ক্লাসগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখো, 17 নম্বর অঙ্ক বলা আছে। দেখো, এখানে x বাই এক্স প্লাস এ প্লাস ওয়াই প্লাস বি প্লাস জেড সি ইকুয়াল ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স এ ইকুয়াল জেড বাই এক্স এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল জিরো। দেখো, এটার মান জিরো হতে পারে না, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান জিরো হতে পারে না। এখানে দেখো, জিরো না হলে দেখাও যে যে প্রতিটি অনুপাত 1/a প্লাস বি প্লাস সি। তাহলে আমার এটা দিয়ে প্রতিটি অনুপাত 1/a+b+c দেখাতে হবে। দেখো, আমি 17 নম্বর অঙ্কটা আমি সমাধান করছি। দেখো, এখানে সময় একটু বেশি লাগে, এই জন্য আমি অঙ্কটা আগে সমাধান করে রেখেছি। দেখো, এখানে 17 নম্বর সমাধান ধরি আমি। দেখো, এখানে ধরছি যে এক্স বাই এক্স প্লাস এ ওয়াই বি প্লাস জেড সি ইকুয়াল, আবার এটা অংশ ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি ইকুয়াল, আবার এটা অংশ জেড এক্স এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি ইকুয়াল কে ধরছি। এখানে ধরে নিচ্ছি আমি কে। তাহলে এখানে যদি আমি কে যদি ধরি, তাহলে আমরা দেখো এটা অংশ সমান কে, এটা অংশ সমান কে, এটা অংশ সমান হচ্ছে কে। দেখো, প্রতিটা অংশের মান হচ্ছে কে। এখানে তিনটে অংশ আছে, তিনটে অংশের মান হচ্ছে কে, কে ধরলাম। এবং সুতরাং এখন আমরা এটা আর গুণ করবো। দেখো, এখানে এক্স আমরা যদি এখানে নেই, এখন দেখো এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সির সাথে আমরা যদি কে গুণ করি, তাহলে এখানে হচ্ছে এখানে হচ্ছে কে ইন্টু এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ইকুয়াল 1 নং সমীকরণ। তাহলে আমরা এখানে কি করব, এখানে আমরা আগে এক্স রাখবো, রাখার পরে একটা ইকুয়াল চিহ্ন দেবো, দেওয়ার পরে এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি এই পার্টটা কে সাথে আর গুণন হবে। দেখো, এখানে গুণনটা কিভাবে করবেন, গুণনটা করার নিয়ম হচ্ছে আগে তোমার এক্স রাখবেন, রাখার পরে ইকুয়াল দিবেন, দেওয়ার পরে এই কেটা এখানে রাখবেন, রাখার পরে এই পার্টটা এখানে ব্র্যাকেট দিয়ে বসা দিবেন, দেওয়ার পরে এখানে 1 নং সমীকরণ তোমরা তৈরি করবেন। ঠিক সেম ভাবে একইভাবে আবার ওয়াই এর মান বের করব, যে ওয়াই ইকুয়াল আবার কে, দেখো ওয়াই ইকুয়াল আবার ওই কে একইভাবে, তারপর ওয়াই এর পার্টটা এখানে বসা দিবেন ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স এ, দেওয়ার পরে ব্র্যাকেট দিয়ে বদ্ধ করে 2 নং সমীকরণ মারবেন। তারপর আবার জেড এর মানে একইভাবে আবার জেড ইকুয়াল কে, আর জেড এর পার্টটা এখানে বসা দিবেন ব্র্যাকেট দিয়ে, করার পরে 3 নং সমীকরণ রেখে দিবেন। তাহলে দেখো, এখানে আমার 1 নং 2 নং 3 নং সমীকরণ হলো। দেখো, এই যে আমার 1 নং 2 নং 3 নং সমীকরণ হলো, এখানে আমরা এখন পরবর্তী ধাপে কি করতে পারি। দেখো, পরবর্তী ধাপে আমরা এখন যোগ করব। কিভাবে যোগ করব, দেখো এখানে প্রত্যেকটা চিহ্নই প্লাস, প্রত্যেকটা চিহ্নই প্লাস। তাহলে আমরা প্রত্যেকটা চিহ্ন যদি প্লাস থাকে, তাহলে আমরা 1 নং 2 নং 3 নং সমীকরণকে আমরা কি করব, যোগ করব। দেখো কিভাবে যোগ করি। দেখো, তাহলে আমরা এখানে লিখবো যে সুতরাং যে 1 নং 1 নং 1 নং 2 নং 2 নং ও 3 নং সমীকরণকে সমীকরণকে কি করি, যোগ করি, যোগ করি। দেখো, আমি 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ কি করি, যোগ করি। দেখো, যোগ করার একটা পদ্ধতি আছে। এখানে যোগ করার পদ্ধতি হচ্ছে কি, একটা হচ্ছে বাম পক্ষ, একটা হচ্ছে ডান পক্ষ। বামের গুলো আমরা বামে যোগ করব, ডানের গুলো আমরা ডানে যোগ করব। দেখো, বামের যোগ কি, দেখো এখানে বামের যোগ আমরা, সুতরাং বামের যোগ হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা হচ্ছে বামের জেড, ঠিক আছে। তারপরে ডানের যোগ হচ্ছে, ডানের যোগ যা আছে তাই রাখবো আমরা, কে ইন্টু এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি, ব্র্যাকেট আবার ক্লোজ করলাম, এখানে যে প্লাস আবার কে দিলাম। তারপরে দেখো এখানে কি আছে, এখানে পরে ওয়াই মানটা দেখো এখানে কি আছে, ওয়াই এ প্লাস জেড বি প্লাস কি এক্স সি। তারপর আবার
প্লাস কে রাখলাম, এখানে কি করলাম আবার এখানে কে জেড এর মান বসাবো, এখানে হচ্ছে জেড এ আবার প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। ঠিক আছে, আর সমীকরণ চারটে রেখে দিলাম, যোগ করলাম। এখন দেখো এখানে সুতরাং বা যা আছে তাই বাম পক্ষ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল, দেখো আমরা এখনো কে রাখবো, রাখার পরে যা আছে তাই সাজাবো, আমরা ব্র্যাকেট খালি তুলে দেবো এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি। ঠিক আছে, এই প্লাস প্লাস দেখো যেহেতু আমরা এখানে দেখো এখানে আছে কে, এখানে হচ্ছে কে, এখানে হচ্ছে কে, তাহলে আমরা কে কমন নিলাম, কে কমন নিলাম, কে যদি কমন যায় এখানে কি থাকে প্লাস, তাহলে এখানে থেকে ওয়াই ওয়াই এ প্লাস এখানে থেকে জেড বি প্লাস এখানে থেকে এক্স সি। ঠিক আছে, এখানে প্লাস এখানে কে কমন হচ্ছে, এখানে কে বাদ, কে দ্বারা কে ভাগ করলে কে চলে যায়, এখানে হচ্ছে জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। ঠিক আছে, জাস্ট আমরা এখানে কি কমন নেওয়ার পরে যা আছে তাই রাখলাম। এখন বা এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল, এখানে হচ্ছে কে রাখলাম। এখানে আমরা এক্স গুলো এখন কি করব, একত্র করবো। দেখো এখানে এক্স এ, তারপরে এখানে হচ্ছে এক্স সি, এখানে হচ্ছে এক্স বি, তাহলে আমরা সাজে লিখবো। প্রথমে হচ্ছে এক্স এ, তারপরে হচ্ছে এক্স বি, তারপরে হচ্ছে এক্স সি। ঠিক আছে, আমরা সাজালাম। তারপর প্লাস এখানে আছে ওয়াই এ, তারপরে এখানে হচ্ছে ওয়াই বি, এখানে হচ্ছে ওয়াই সি। তাহলে আমরা কি করলাম, ওয়াই এ সাজাবো, এখানে হচ্ছে এখানে হচ্ছে ওয়াই বি, এখানে হচ্ছে ওয়াই সি। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা জেড এর কাজ করবো। এখানে জেড এ আছে, দেখো এখানে, এখানে জেড সি, এখানে হচ্ছে জেড বি, এখানে হচ্ছে জেড এ। তাহলে এখানে জেড এ, এখানে হচ্ছে জেড বি, এখানে হচ্ছে জেড সি। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখানে বা মারবো, এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল, দেখো এখানে কে। তাহলে এখানে আমরা শুধু কি কমন যায়, দেখো দেখো এখানে আমার সবগুলোর মধ্যে কি আছে, এখানে দেখো এখানে সবগুলোর মধ্যে এক্স এক্স এক্স। তাহলে এখানে যদি আমার, তাহলে এখানে যদি আমি এক্স কমন নেই, তাহলে এখানে কি থাকতেছে, এখানে এ থাকতেছে প্লাস, এখানে এক্স কমন নিলে কি থাকতেছে, এখানে বি থাকতেছে প্লাস, এখানে এক্স কমন নিলে এখানে কি থাকতেছে সি। ঠিক সেম ভাবে আমি এখানে ওয়াই, এখানে ওয়াই, এখানে ওয়াই, আমি যদি ওখানে ওয়াই কমন নেই, তাহলে থাকতেছে এখানে এ প্লাস, তাহলে এখানে থাকতেছে বি প্লাস, এখানে থাকতেছে সি। তাহলে ওয়াই কমন নিলে এখানে থাকতেছে সি। সেম ভাবে এখানে যে আমি প্রত্যেকটা আছে জেড, এখানেও জেড, এখানেও জেড, এখানেও জেড, তাহলে আমি জেড কমন নিলে থাকতেছে এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, বা এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল, তাহলে কে রাখলাম। তাহলে এখানে একটা কাজ করতে পারি, দেখো এখানে এ প্লাস বি প্লাস সি, এখানেও এ প্লাস বি প্লাস সি, এখানেও এ প্লাস বি প্লাস সি। দেখো তিনটে এ প্লাস বি প্লাস সি থেকে একটা পার্ট কমন যায়, থাকে এখানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, বাকি থাকে আমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, শুধুমাত্র আমরা কি করলাম, এখানে এক্স কমন নেওয়ার পর আমরা সাজিয়ে নিলাম। তাহলে আমরা এদিকে এখন করব, দেখো বা, তাইলে দেখো আমার, দেখো আমার এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা কাটা, দেখো এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানে কাটা। তা কাটা, কাটা যা বামে থাকতেছে ওয়ান, কিছু নাই মানে ওয়ান। তাহলে এখানে থাকে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি।
ঠিক আছে, আমরা এখন এটা পক্ষান্তর করব। দেখো এখানে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, আর ওয়ানটা যাবে ডানে। তাহলে আমরা এটাই বামে এলাম, ওয়ানটা ডানে নিয়ে গেলাম। তাহলে সুতরাং কের সাথে এ প্লাস বি প্লাস সি আছে গুণে চলে যাবে ডান পাশে ভাগে। তাহলে ওয়ান এখানে রাখলাম, এখানে এ প্লাস বি প্লাস সি। তাহলে সুতরাং দেখো এটাই হচ্ছে আমার অনুপাত 1/a প্লাস বি প্লাস সি। তাহলে সুতরাং কে ইকুয়াল কত 1, নিচের মধ্যে এ প্লাস বি প্লাস সি। তো এটা হচ্ছে আমার প্রমাণিত। দেখো অঙ্কটা কত সোজা, কত আমি সুন্দরভাবে অঙ্কটা সমাধান করলাম। দেখো এটা হচ্ছে আমার নির্ণয়ের সমাধান। তাহলে চলুন আমরা এখন 18 নং অঙ্কটা সমাধান করব। দেখো 18 নং অঙ্কটা কি বলা আছে, দেখো 18 নং অঙ্কটা বলা আছে, দেখো 18 নং অঙ্কটা বলা আছে, দেখো 18 নং অঙ্কটা বলা আছে এ প্লাস বি প্লাস সি ইন্টু পি ইকুয়াল বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল কিউ ইকুয়াল সি প্লাস এ মাইনাস বি ইকুয়াল আর, এখানে ইকুয়াল এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল এস হয়, তবে প্রমাণ করো যে 1/p প্লাস 1/r প্লাস 1/s ইকুয়াল 1/p। দেখো আমার এই চারটে অংশ দ্বারা এটা আমাদের আনতে হবে। দেখো আমরা কিউর মান বাই করবো না, আমরা বাই করবো 1/q। আমরা এখানে আর এর মান বাই করবো না, আমরা বাই করবো 1/r। এখানে আমরা 1/s এর মান বাই করবো। সব মিলিয়ে আমরা 1/p দেখাবো। ঠিক আছে, সব মিলিয়ে আমরা কি দেখাবো, 1/p দেখাবো। দেখো তার আগে আমরা এই অঙ্কটা ধরে নেব। দেখো ওখানে 18 নম্বর অঙ্ক সমাধান করি আমি। দেখো সমাধান ধরি, সব মিলিয়ে আমরা ধরবো এখানে যে এ প্লাস কি বি প্লাস সি, তাহলে এখানে আছে কি পি ইকুয়াল, আবার হচ্ছে বি প্লাস, আবার হচ্ছে সি মাইনাস এ, তাহলে এখানে ধরলাম কিউ ইকুয়াল সি প্লাস এ মাইনাস বি, তাহলে এখানে ধরলাম আর, এখানে দেওয়া আছে আর, যা তাই ধরলাম এ প্লাস বি মাইনাস সি, তাহলে এখানে দেওয়া আছে এস। সবগুলো মিলিয়ে আমরা ধরলাম কে। ঠিক আছে, সবগুলো মিলিয়ে আমরা কি ধরলাম, কে ধরলাম। তাহলে আমরা এখন সুতরাং একটা একটা অংশ আমি দেখাবো। দেখো এখানে হচ্ছে সুতরাং এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে পি, এখানে আমরা কি ধরলাম, কে ধরবো। তাহলে এখন তাহলে দেখো এখানে পির সাথে এ প্লাস বি প্লাস সি আছে, গুণলে চলে যাবে ভাগে। এখানে পি আমি রাখলাম, এখানে কে, নিচের মধ্যে আমি এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, বা এখন তো পির নিচে কিছু নেই, মানে ওয়ান আছে, এটা আমরা এখন ব্যস্তকরণ করবো। ওয়ান যাবে উপরে, পি আসবে নিচে, তাহলে উপরে গেল ওয়ান, নিচে এলো পি। তাহলে এখানেও এইরকম এ প্লাস বি প্লাস সি যাবে উপরে, কে আসবে নিচে, এ প্লাস বি প্লাস সি কে আসবে নিচে। ঠিক আছে, তাহলে আমরা যদি এটা যদি আমরা 1 নং সমীকরণ করি, এটা আমরা 1 নং সমীকরণ করলাম, করার পরে আবার 4টে অংশ বাই করা লাগবে। আবার 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 এখানে দেখো, আবার এখানে বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল ধরা হয়েছে কিউ ইকুয়াল কত, কে ধরলাম, প্রত্যেকটা মানের পদ হচ্ছে কে। তাহলে এখন বা চিহ্ন, তাহলে এখানে কিউ রাখলাম, এখানে দেখো এখানে কিউর সাথে এ বি প্লাস সি মাইনাস এ আছে, গুণে চলে যাবে ভাগে। তাহলে কে এখানে রাখলাম, এখানে হচ্ছে বি প্লাস সি মাইনাস এ। ঠিক আছে, বা কি নিচে কিছু নাই, মানে কি আছে ওয়ান আছে, তাহলে এটা যদি ব্যস্তকরণ করি, ওয়ান যাবে উপরে, কি আসবে নিচে, তাহলে বি প্লাস সি মাইনাস এ কে আসবে নিচে। ঠিক আছে, ঠিক সেম ভাবে আমরা যে আরেকটা করি, আবার আবার
আবার আবার এখানে সি প্লাস এ মাইনাস বি, সি প্লাস এ মাইনাস কি বি, তার এটার মান দেওয়া আছে আর, ধরলাম আমি কে। সেম ভাবে আর এর সাথে সি প্লাস এ মাইনাস বি গুণে চলে যাবে ভাগে, তাইলে সি প্লাস এ মাইনাস বি, সুতরাং আর নিচে কিছু ওয়ান আছে, তাহলে ওয়ান যাবে উপরে আর আসবে নিচে, তাইলে এখানেও দেখো সি প্লাস এ মাইনাস বি যাবে উপরে, কে আসবে নিচে। এটা হচ্ছে আমার কয় নং, 3 নং সমীকরণ। তাহলে দেখো, তো এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ, সমীকরণ যেটা ভুলে গেছি, এটা হচ্ছে 2 নং সমীকরণ। তো এটা আবার যদি আমরা এইভাবে করি, আবার একটা পার্ট বাকি আছে, আবার 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 এখানে দেখো এ প্লাস বি মাইনাস সি কি এস, তাহলে ইকুয়াল কি আছে এখানে কে, বা ঠিক আছে, তাহলে এস এর সাথে এ প্লাস বি মাইনাস সি আছে গুণে চলে যাবে কি ভাগে, এখানে এস রাখলাম, এখানে কে, নিচের মধ্যে হচ্ছে এ প্লাস বি মাইনাস সি, তাহলে বা এসের নিচে কিছু ওয়ান আছে, তাইলে বা ওয়ান যাবে উপরে, এস আসবে নিচে, তাহলে এখানে এ প্লাস বি মাইনাস সি যাবে উপরে, কে আসবে নিচে। এটা হচ্ছে 4 নং সমীকরণ। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার 4 নং সমীকরণ। আমরা যদি 1 নং 2 নং 3 নং এই সমীকরণগুলো যদি আমরা যোগ করি, তাহলে আমরা এই প্রমাণে পৌঁছতে পারবো। তাহলে আমরা সমীকরণ কি যোগ করব, 2 3 4। তাহলে এখানে দেখো 2 প্লাস 3 প্লাস 4 নং সমীকরণ কি করি, যোগ করি। 2 নং 3 নং এবং 4 নং সমীকরণ কি করি, যোগ করি। দেখো এখানে 2 নং সমীকরণ হচ্ছে 1/q, ওখানে হচ্ছে 1/q প্লাস 3 নং সমীকরণ হচ্ছে 1/r প্লাস, এবং 4 নং সমীকরণ হচ্ছে 1/s। ঠিক আছে, আমরা এখানে মানগুলো বসাই দেবো। দেখো এখানে এখানে 2 নং সমীকরণের মান কত, 2 নং সমীকরণের মান হচ্ছে কত, বি প্লাস, এখানে হচ্ছে আবার হচ্ছে বি প্লাস সি মাইনাস এ, নিচের মধ্যে হচ্ছে কে, এখানে হচ্ছে প্লাস প্লাস দিবেন। আবার দেখো আর এর মান কত, আর এর মান হচ্ছে 2 নং 1/r এর মান কত, সি প্লাস এ মাইনাস বি, সি প্লাস এ মাইনাস বি, নিচের মধ্যে হচ্ছে কে। আবার 3 নং সমীকরণ হচ্ছে 1/s এর মান কত, 1/s এর মান হচ্ছে এ প্লাস বি মাইনাস সি, নিচের মধ্যে হচ্ছে কে। ঠিক আছে, তাহলে এখানে দেখো সবগুলো কে থেকে আমার কে লসাগু, দেখো এখানে কে, এখানে কি, এখানে কি, তাহলে কে কে লসাগু কি হয়, কে হয়। তাহলে কে আর কে মিলে গেলে উপরে যা আছে তাই, এতে উপরে আছে বি প্লাস সি মাইনাস এ, এই প্লাস কে আর কে মিলে গেল উপরে যা আছে, কে আর কে কাটা, উপরে হচ্ছে সি প্লাস এ মাইনাস বি প্লাস। ঠিক আছে, এখন প্লাস, এখন কে আর কে কাটা, উপরে হচ্ছে এ প্লাস বি মাইনাস সি, তাহলে উপরে আছে, উপরে যা আছে তাই, তাহলে আমরা কাটাকাটি করবো। দেখো এখানে মাইনাস সি, এখানে দেখো মাইনাস সি প্লাস সি কাটা, এখানে কি, এখানে মাইনাস বি প্লাস বি কাটা, এখানে থাকে তোমার হচ্ছে প্লাস এ আর মাইনাস এ কাটা, এখানে কাটা থাকতেছে উপরে কি থাকতেছে, বি সি প্লাস এ প্লাস বি, তাহলে এখানে থাকতেছে সি প্লাস এ প্লাস বি, নিচে থাকতেছে কে। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা সাজিয়ে লিখি, তাহলে আগে যদি আমরা এ লিখি, পরে যদি আমরা বি লিখি, তারপরে যদি আমরা সি লিখি, নিচে যদি আমরা কে দেই। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে দেখো এটা দেখো এটা 1/p, তাহলে সুতরাং 1/q প্লাস 1/r প্লাস 1/s।
ঠিক আছে। তাহলে এখন আমরা জানবো যে এ প্লাস বি প্লাস সি, দেখো এখানে ধরা হয়েছে, দেখো এ প্লাস বি প্লাস সি কি এর সমান সমান কি ধরা হয়েছে এখানে পি। দেখো এ প্লাস বি প্লাস সি এখানে কত ধরা হয়েছে পি। তাহলে এটার পরিবর্তে আমি এখানে 1/p বসে দিতে পারি। তাহলে দেখো 1/q প্লাস 1/r প্লাস 1/s ইকুয়াল 1/p, 1/p প্লাস 1/r প্লাস 1/s ইকুয়াল কত 1/p। দেখো এটা হচ্ছে আমার প্রমাণিত। দেখো তোমরা যদি অঙ্কগুলো ভালোভাবে না বোঝো তাহলে আমাকে কমেন্ট করবে, কোথায় বোঝো নাই তোরা সুন্দরভাবে আমাকে কমেন্ট করবে, আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাহলে অঙ্ক যদি খুব ভালো লাগে আমার ক্লাসটা সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমার সাথেই রাখো। আসসালামু আলাইকুম।